রোদের মধ্যে ডিম ভাজা ভাই একটা আলাদাই, মানে এই প্রথম করছি রোদে ডিম ভাজা। এতদিন এই যা টাকফাটা গরম পড়েছে ভাই, অবস্থা প্রায় সবার খারাপ। আর বাইরে বেরোলে মনে হচ্ছে বাড়ি ফিরবো চিকেন পকোড়া হয়ে। তাই ভাবলাম এই গরমটাকে কাজে লাগিয়ে আজকে কিছু রান্না করে খাওয়া যাক। তাই আজকে দলবল নিয়ে মাঠে চলে এসেছি তোমাদেরকে এই গরমে ডিম ভেজে খাওয়া দেখানোর জন্য। তো ভাই এখন আমি চলে এসেছি এই ফাঁকা মাঠের মধ্যে। এই যে তাওয়া আছে আমার কাছে, এখানে ডিম নিয়ে চলে এসেছি, এখানে আছে তেল, মোটামুটি যা যা লাগে আমি সব নিয়ে চলে এসেছি। তো এখন রোদের মধ্যে এই তাওয়াটাকে দিয়ে যাব, আর কিছু ঘন্টা পরে এসে দেখবো, মানে কিছু ঘন্টা পরে এসে এই ডিমটাকে ভেঙে আমি তাওয়াটাতে দেবো, আর দেখবো কীরকম মানে ডিম ভাজা হয়। আসলে এখানে এখন গরমের মধ্যে রোদের মধ্যে ভিডিও করছি, মনে হচ্ছে ভেতর থেকে আমি ভাজা হয়ে যাচ্ছি। তো এই ডিম ভাজাটা হবে এইটুকুনি পুরো শিওর আমি। আর তাওয়াটা একটুখানি রেখেছি, এখনই আমার হাতে গরম লাগছে। তো চলো এখন তাওয়াটা এখানে রাখি। তো ভাই এখন এইখানে তাওয়াটা রেখে দিয়েছি, আর আমরা এখন সবাই এখান থেকে চলে যাব, কারণ এই রোদের মধ্যে 3-4 ঘন্টা থাকলে ভাই ডিমের সাথে সাথে আমরা ভাজা হয়ে যাবো। আর এখনই মনে হচ্ছে ভাজা হয়ে গেছি। তো চলো এখন সামনের দিকে গিয়ে কোথাও একটা ছায়া জায়গায় বসে থাকি, দিয়ে 3-4 ঘন্টা পরে এসে দেখবো। তো ভাই এখন আমরা মানে 4 ঘন্টা, প্রায় 4 ঘন্টা পরে এখন আমরা যাচ্ছি দেখতে, কারণ অনেকক্ষণই হয়ে গেছে, আর কতক্ষণ ওয়েট করবো, তাই ভালো লাগছিল না। এখন যাই। কি মনে হচ্ছে হয়েছে ডিম ভাজা? হ্যাঁ, মানে ডিম ভাজা হবে, গরম হয়েছে? হ্যাঁ হয়ে যাবে গরম। তো যাই এখন গিয়ে দেখি কত দূর কী হয়েছে। রোদের মধ্যে পুরো মুখ চুখ জ্বলে যাচ্ছে, বাবারে থাকা যাচ্ছে না। তো আশা করি মানে যতক্ষণ আমরা তাওয়াটা রেখেছি মাঠে 4 ঘন্টা মতো, তাওয়াটা হয়তো বিভৎস গরম হয়ে গেছে, কারণ 2-4 মিনিটে তখন অনেক গরম হয়ে গেছিলো। তো আগে যাই গিয়ে দেখি, হাঁপিয়ে যাচ্ছে কথা বলতে গিয়ে, মানে এতটা পরিমাণে গরম। তো ভাই এখন চলে এসেছি মাঠের মধ্যে, আবার এই তাওয়াটার সামনে। তাওয়াটা দেখে মনে হচ্ছে মানে মোটামুটি গরম হয়েছে, আর এখানে প্রচুর হাওয়া চলছে, তাই একটু নয়েজ আসবে, তাই কিছু মনে করো না তোমরা। তো চলো এখন ডিমটাকে আগে ফাটাই এই ইয়েতে। তো ভাই এখানে আমার ডিম ফাটানো হয়ে গেছে। এখন ডিমটা একটু হালকা করে গুলিয়ে নিই, কারণ খেয়ে তো তোমাদেরকে দেখাতে হবে কেমন কি হয়েছে। আর রোদের মধ্যে ডিম ভাজা ভাই একটা আলাদাই, মানে এই প্রথম করছি রোদে ডিম ভাজা। এতদিন তো আমরা সবাই আগুনে, গ্যাসে, উনানে, যাই হোক যে যেভাবে পেরেছি ডিম ভেজে খেয়েছি। তো এখন তোমরা দেখো ডিমটা ভাজা হয় নাকি। ঢেলে দিই আমি, একটু দূরে যাই, যদি ছ্যাট করে আসবে না আশা করি। সর্বনাশ করেছে, হালকা হালকা হচ্ছে। তোমাদেরকে আমি ক্যামেরাটা ধরি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। হালকা হালকা হচ্ছে ভাই, বেশি হয় না। তো ভাই এইখানে মানে ডিমটা খুব বেশি ভাজা হয়নি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ হয়তো যে এরকম সাদা সাদা হয়েছে, মানে ডিমটা হালকা হালকা ভাজার মতো হয়েছে, পুরো ভালো করে ভাজা হয়নি। তো ভাই এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, মানে ব্যাপারটা হলো অনেকেই হয়তো এই ডিম ভাজার ভিডিও করছে, কিন্তু মোটামুটি মানে তা বলে বলবো না সবাই ফেক করছে। মানে কেউ কেউ দেখছি এরকম তাওয়াতে দিচ্ছে, আর ভাই ডিম পুরো মানে অরিজিনাল গ্যাসে ভাজলে যেরকম ভাজা হয়ে যায় সেরকম পুরো একদম ভাজা হয়ে যাচ্ছে, মানে পুরো খাওয়ার উপযুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমি একটা কথা বলবো, যারা মানে ওই পুরো একদম ভাজা হয়ে যাচ্ছে, পুরো সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে, সেইগুলো ভাই বেশিরভাগ ভিডিওই ফেক। আর কিছু কিছু ভিডিও আছে যেগুলো নর্মাল, যেরকম আমার এখন হয়েছে। একটু ক্লোজে নিয়ে তাওয়ার সামনে, যেরকম তোমরা এখন দেখতে পাবে যে আমার এখানে হয়েছে, মানে পুরোপুরি ভাজা হয়নি। আমি তেলটা বেশি দিয়ে দিয়েছিলাম, যার জন্য গরমটা হয়নি। হয়তো তেলটা কম দিলে আরেকটু হতো। তোমরা এখানে বুঝতে পারবে এই যে সাদা সাদা ভাবগুলো, যে জায়গায় তেলটা কম আছে ওই জায়গাগুলোতে ভাজা হয়েছে মোটামুটি। দূরে যা। এবার তোমাদেরকে আমি বলি যে মানে ডিম ভাজা যে কোনো রান্না করতে গেলে ভাই তাপটা অনেকটাই দরকার হয়। রোদের মধ্যে যে পুরোপুরি একদম রান্না হয়ে যাবে সেরকম হবে না ভাই, খাওয়ার উপযুক্ত হবে না। তাই বলছি যারা ওই রকম ভিডিও করছে, যে পুরো এরকম তুলে দেখাচ্ছে যে ডিম ভাজা হয়ে গেল পুরো রোদে, যেরকম পুড়ে কারো কেউ ভিডিও করছে, আবার এরকম পুড়ে যাচ্ছে, মানে এতটাই তাপ হচ্ছে। কিন্তু বলবো সেইগুলো সব ফেক ভিডিও, কিন্তু নর্মাল একটু হচ্ছে, মানে হাফ বয়েলের মতো হচ্ছে। তো যাই হোক তোমাদেরকে আসল ঘটনাটাও বললাম। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভিডিওটা, তো ভাই ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। আর রোদের মধ্যে এতক্ষণ থেকে ভিডিও করছি, কালো হয়ে গেলাম এইটুকু খাটনির জন্য। আর এরকম তোমাদেরকে আমি ইনফরমেশন দিলাম, যেটা সঠিক ঘটনা সেটা বললাম, এর জন্য তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করাই যায়। তো চলো দেখা হচ্ছে পরের কোনো নতুন ধামাকেদার ভিডিওতে।